এই যে এত সুন্দর বন, এই বনের মালিক কে, তার নাম বল। এই বনদেবতা কে? কুটিলার কথা শুনে রাধারানী মনে মনে করলেন, এই সুযোগ, এই বিবাদিনীকে তাড়িয়ে দিতে হবে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই জন্য রাধারানী মনে মনে ভেবেই নিলেন, একটা ভালো কথাকে আমি খারাপ ভাবে বলবো। দেখবেন মা, একটা ভালো কথা বলার কাছে ভঙ্গি। কেউ যদি আমাদের একটু খারাপ ভাবে বলে দেয় একটা ভালো কথাকে, কিন্তু খারাপ লাগে, লাগে তো লাগে। তা সেই রাধারানী মনে করলো, ওই ভালো কথাটিকে আমি একটু খারাপ ভাবে বলি, দিদির মনে ভয় ঢুকিয়ে দিই। বলে, ও দিদি, কি বললে তুমি? এই বনের মালিক কে? তবে শোনো দিদি, এই বনের মালিক যে, এই জগতের মালিক সে। কি বললি? বনের মালিক, গোটা জগতের মালিক। তার এত ভয়ে কথাগুলো, আমরা যখন ভীষণ ভয় পেয়ে যাই না, কথাগুলো ঠিক মতো কুটিরা ভয় পায়। গোটা জগতের, হ্যাঁ দিদি, ভালো গোবিন্দ তো এই গোটা জগতের মালিক, ভালো কথাটাই খারাপ হবে বলছে। বলে, আচ্ছা বউ বলতো, ওই বনের মালিক মানে বনদেবতার স্বভাব কি? বলে, বাবা, তার স্বভাব অল্প বয়স্ক বিধবা নারী যে দেখে, সেই নারীকে নিজের কাছে নিয়ে যায়, দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে। কি বললি? অল্প বয়স্ক বিধবা নারী? এই বনমাঝে তো তোদের মধ্যে অল্প বয়স্ক বিধবা নারী, তবে কি আমারই সর্বনাশটা হয়ে গেল। বলে, আচ্ছা রাধে, আর কি হয়? বলে, আরে বলো না দিদি, সেই বনদেবতা রঙের গন্ধ যদি একবার কারো নাকে দেওয়া যায়, তাহলে সে চিরদিন সেই বনদেবতা। তাহলে আমি গন্ধ পাবো না তো? এই সুযোগে গোবিন্দ কি করেছে, নিজের অঙ্গের গন্ধটা গোটা বনে ছড়িয়ে দিল। এইবার কুটিলার নাকে সেই বনের গন্ধ প্রবেশ করলো। তাহলে তার গন্ধ যখন আমি পাচ্ছি, সে আমার আশেপাশে আছে মনে হয় দিদি। তাহলে কি রে, আমার তো বড় ভয় করছে। হ্যাঁ দিদি, আমারও ভয় করছে।